আমি বলি হঠাৎ গাছ হচ্ছে জল ফুটছে না, একটু অল্প করে কী ব্যাপার। সে সময় আমাদের একজন গুণমান আছে নৌকায়, সে একটু মন্ত্র শিখে রেখেছে বাউলে। সে বলছে এই দানব লেগেছে, দানবের পেশাব করতেছে গাছ থেকে। ও কি একটু মুখ টুক ধুইয়া কি বললো, ওই মন্ত্র কি শিখে রেখেছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। এই গ্রাম থেকে প্রতিনিয়ত প্রচুর মানুষ জঙ্গলে যান বিভিন্ন কাজে। একটা বিষয় শোনা যায়, জঙ্গলে বিভিন্ন ভূত প্রেতের উপদ্রব। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, ওনার এরকম বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। কি কি অভিজ্ঞতা ওনার হয়েছে ওনার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম নিমাই গায়েন। যে বিষয়টা প্রায়ই শোনা যায় যে জঙ্গলের ভিতরে বিভিন্ন ভূত প্রেতের উপদ্রব, বিভিন্ন সাড়া শব্দ, কান্না। আপনি যেহেতু নিয়মিত মাছ কাঁকড়া ধরতে যান, এরকম অনেক অভিজ্ঞতার আপনি সম্মুখীন হয়েছেন। তো সেই বিষয়গুলো সম্পর্কে যদি একটু বলেন। জঙ্গলে কত মানুষ যাচ্ছে, জীবন হারাচ্ছে, মানে অকালে মৃত্যু বরণ করতে হচ্ছে বাঘের কপালে পড়ে। প্রচুর মানুষ বাঘের আক্রমণে তো মারা যাচ্ছে। তাদের আত্মাগুলো এখন কিভাবে ঘুরছে, কিভাবে আছে, সেটা তো আমরা সঠিক বলতে পারবো না। এখন আমরা নিজেরা অনুভব করি, যেমন একদিন রাত্রিতে একটা শাড়ি মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে সরু খাল, আর সরু খাল দিয়ে আমরা যাচ্ছি। আমরা তিনজন লোক রাত্রি জুয়ার বেলায়, আমাদের পথটা চেনা আছে, সেই ছোট শাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, উড়িয়ে যেয়ে ওধারে বড় নদীতে পড়বো। আচ্ছা, যাচ্ছি, মানে হঠাৎ যাতে যাতে ওই শাড়ির মধ্যে হঠাৎ একটা গাছ দিয়েছে, একটা গাছেও বড় একটা পশুর গাছ, হ্যাঁ, তার উপর দিয়ে হ্যাঁ, হঠাৎ করে কল 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 করে গাছের মাথার থেকে জল পড়ছে। হ্যাঁ, কল কল করে জল পড়তেছে। কি সাংঘাতিক! এখন তখন তো বর্ষাকাল না? না না না, কোনো বর্ষাকাল না, এইরাম চৈত বৈশাখ মাস। হ্যাঁ, এরম চৈত বৈশাখ মাসের এইরাম টাইমে যাচ্ছি, হঠাৎ করে গাছ থেকে কল কল করে জল পড়ছে। এখন সে সময় আমরা জল পড়তেছে বলে সেই পথ দিয়ে যাব, হঠাৎ করে নৌকাটা ধরিস জোয়ারে ধরে। আপনারা থেমেছেন আবার? হ্যাঁ, আমরা সেখানে আবার থামিস। আমি বলি হঠাৎ গাছের থেকে জল ফুটতেছে কেন, কি অল কল করে কী ব্যাপার। হ্যাঁ, সে সময় আমাদের একজন গুণমান আছে নৌকায়, সে একটু মন্ত্র শিখে রেখেছে বাউলে। সে বলছে এই দানব লেগেছে, দানকে পেশাব করতেছে গাছ থেকে। ও কি একটু মুখ টুক ধুইয়া কি বললো, কি করলো, ও জানে, ওই মন্ত্র কি শিখে রেখেছে। আস্তে আস্তে দেখলাম যে সত্যিকার সেই জল পড়া বন্ধ হয়ে গেছে। ও বাবা! কল কল করে যে জলটা পড়ছিল, হ্যাঁ, বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে সীমা কিছুক্ষণ পরে আমরা সেই পথ দিয়ে আবার কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, সেই পথ দিয়ে চলে যাচ্ছে, আর ওই আলোচনা করতে করতে যাচ্ছে, দেখছি হঠাৎ করে তাহলে এই গাছে তো দানব থাকে, আর এই রাত্রি আমরা যখন তখন আসি। এটা তো মানে যে কোনো মানুষ ওটা দেখে ভয় পেয়ে যাবে, আতঙ্ক হয়ে যাবে। আপনারা ওখানে আবার থেমে শান্ত করে তারপরে যাচ্ছেন? হ্যাঁ, ওই যে বাউলে বলছে ধর ধর একটু থাম, আর আপনারাও একটু ভরসা পেয়েছেন? আর আমরা একটু ভরসা পাইছি, বাউলে আছে, দেখো কি করছে। তা দেখলাম যে ও এইভাবে মন্ত্র যা বললো, বলার পরে আস্তে আস্তে জল পড়া বন্ধ হয়ে গেছে। গেলি বলছে বলো দানবে আমরা যাচ্ছি, তাই দানব ওই গাছের থেকে মুখে দিচ্ছে। আমরা তার চোখে দেখতে পাচ্ছি না, আমাদের ওইটাই অনুমান করে নেওয়া আছে না সত্যিকারে। তাই যদি না হয় তাহলে গাছের মাথার থেকে কল কল করে জলটা আসছে কোথা দিয়ে। হ্যাঁ, এ তার বর্ষা না বাদালা না কিছু না, জলটা আর জলে ফুটেছে, বেশ শব্দ হচ্ছে, যেরকম জলে ফোঁচা টোচার করে দিলে যেরকম শব্দ হয়, ঠিক আরো অবিকল ওইরকম ফোঁচা করতেছে। রাতের বেলা নাকি ওই জঙ্গলে বিভিন্ন কান্নার আওয়াজ বা কুই দেওয়ার আওয়াজ এরকম? হ্যাঁ হ্যাঁ, ওটা হয়। কিরকম সেগুলো ওই বলছে না, ওই যে অকাল মৃত্যু আত্মা ঘুরে বেড়াচ্ছে। এখন তারা ভূত প্রেত কিভাবে কি হয়ে যাচ্ছে, তারা কিন্তু অনেক রাত্রে, অনেক দিন, অনেক সময়
ওই কুই দেয়, মানুষের মতো পরিষ্কার, মানুষের মতো কুই দিচ্ছে, মানুষের মতো ডাকতেছে। মানে সেখানে আশেপাশে কোনো নৌকো নেই, কোনো মানুষ নৌকো নেই, কিছু নেই, জঙ্গলের মধ্যে থেকে ওই শব্দটা আসছে, বাবা। ডাকতেছে। এই সবগুলো হ্যাঁ একদম মানুষের ও তো গলার মতো। স্বাভাবিক, একবারে স্বাভাবিক মানুষের মতো। এমনি আপনি ভাববেন যে হয়তো আপনার একটা ভাই কি কাকা জঙ্গলে পড়েছিল, তার এটাই সাউন্ডটা তো আপনার জানা আছে, তার সেরকম ভয়েসটা আওয়াজ। একবারে পরিষ্কার আপনাকে ডাকতেছে। এরকম ধরুন অনেক সময় অনেক ইয়েতে পড়াই। বাঘের ভয় তো একরকম, হ্যাঁ, কিন্তু এই যে ভূত প্রেতের এ তো আতঙ্ক অন্যরকম এই আবার। আতঙ্ক অন্যরকম। মানে আমরা একটা সময় এক জায়গায় যেতে গেলে একটা সঙ্গী চেষ্টা করি, হুম, ওরা কিন্তু ওই ধরুন একসঙ্গে চলতাম, ফেরতাম, বেড়াতাম, হ্যাঁ, তার থেকে আমাদের থেকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ। ওরা সব একা একা হয়ে গেছে, চলে ঘুরে বেড়াচ্ছে। ওরা সব সময় চেষ্টা করছে যে সত্যি আমি আর একটা সাথী কীভাবে সংগ্রহ করব। ও তো যখন তখন যে সে রূপ ধরে আরেকজনকে আক্রমণ করতে পারে, ও, করে নিজের সঙ্গী সাথী করার চেষ্টা করবে, ও, এর এমনও হবে। এর জন্যেই ওই ডাকে, নাম ধরে ডাকে, বা পরিষ্কার বোঝা যায় অমুক ডাকতেছে। ও মানে চেনা জানা কিন্তু কোনো লোকের যার অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ, ঠিক সেরকম গলার মতো আওয়াজ করে আওয়াজ করে ডাকছে। ডাকছে। হ্যাঁ, ও ডাকে তো। এই দানব ওই ওই যে আত্মাটা ঘুরে বেড়াচ্ছে, ওই আত্মাই ডাকতেছে, বাবা। ভূত প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও, ও উদ্ধার হতে পারেনি তো এখন, ও, আচ্ছা আচ্ছা। তার জন্য এইসব। কিন্তু এখনকার মানুষ অনেকে হয়তো বিশ্বাস করে না, যারা হয়তো পড়ে ওই কবলে তারাই বিশ্বাস করে, তারাই জানে। হ্যাঁ, তাছাড়া অন্য অন্য আরেকজনের সঙ্গে যদি গল্প করা হয়, সে বিশ্বাস করবে না। সে বলবে দোষ, তাই কখন সে মরে গেছে, তার আত্মা কোথায় ঘুরে বেড়াচ্ছে, সে আসে, সে কোনোদিন ডাকে। কিন্তু এই যে অভিজ্ঞতাগুলো আপনাদের হচ্ছে, হ্যাঁ, এগুলো মানে কোনো যুক্তি দিয়ে এগুলো যুক্তি ব্যাখ্যা করা যায় না। না, ব্যাখ্যা করা যায় না, বিশ্বাস করেন না তো। এখন এখন বিজ্ঞানী যুগ না। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।